বাংলাদেশ দল বরাবরই টেস্ট ও টি-টোয়েন্টির তুলনায় ওয়ানডেতে তুলনায় ওয়ানডেতে বেশি স্বাচ্ছন্দ্য। তবে এবারে ওয়েস্ট ইন্ডিজ সফরে ফলাফল বলছে উল্টো। এই সফরে টেস্ট সিরিজ ড্র করার পর বাংলাদেশ দল ওয়ানডেতে ধবধোলাইয়ের শিকার হলেও টি-টোয়েন্টিতে প্রতিপক্ষকে ৩-০ ব্যবধানে হারিয়ে প্রতিশোধ নিয়েছে। টি-টোয়েন্টি সিরিজ জয়ের পরও এই ফরম্যাটে উন্নতির প্রচুর জায়গা দেখছেন দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি বলেন, খেলোয়াড়দের মধ্যে মানসিক পরিবর্তন এসেছে, তবে দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তিনি বলেন, আমাদের অনেক দুর্বলতা আছে, যা সবার সামনে বলা ঠিক হবে না। দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে কাজ করছি। টি-টোয়েন্টিতে জিতলেও প্রচুর উন্নতির জায়গা রয়েছে। সময় নষ্ট না করে দ্রুতই পদক্ষেপ নিতে হবে। সালাউদ্দিন ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ ও সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই সময়ের দল ও বর্তমান দলের খেলোয়াড়দের মধ্যে পার্থক্য সম্পর্কে তিনি বলেন, বড় কোনো পার্থক্য চোখে পড়েনি, তবে এখন সবাই অনেক বেশি মোটিভেটেড। খেলোয়াড়রা বুঝতে পারছে এই অবস্থানে থাকা বাংলাদেশের জন্য যথাযথ নয়, নিজেদের উন্নত করতে হবে। এই উপলব্ধি এসেছে, সঠিক নির্দেশনা দিলে তারা ভালো করবে। ওয়েস্ট ইন্ডিজ সফরের পর বাংলাদেশ দল দেশে ফিরেছে ধাপে ধাপে। আজ সকালে প্রথম ভাগে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, জাকের আলী ও নাহিদ রানা দেশে ফিরেছেন। বিকেলে ম্যানেজার নাসিফ ইকবালের সঙ্গে ফিরেছেন তানজিদ হাসান, নাসুম আহমেদ ও পারভেজ হোসেন। বাকি খেলোয়াড়রা আরও 2 ভাগে আগামীকাল সকাল ও রাতে দেশে ফিরবেন।